শনিবার ছুটির দিন, কোথায় বাড়িতে বসে রেস্ট নেব, কিন্তু না, আমাদের রুশাসে আজকে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে। ৩-৪ দিন ধরে একটা পার্সেল করেছিল, পড়াশোনা করে নিলাম, খুলে দেখলাম চলে গেলাম রুশাসে। তারপরে চলে এলো আমার সেই ক্লায়েন্ট নিউ টাউন থেকে। কদিন আগেই করিয়ে গেছিল কেটে যাওয়া কান রিপেয়ার। এই কানটা দেখে কিন্তু ভয় পেয়ে যেও না। যারা ভাবছো এই কালোটা কি, এটা হচ্ছে আমাদের কোনো জায়গা কেটে গেলে সেই জায়গাটা সেরে ওঠার সময় যেমনি কালো একটা জিনিস ফর্ম করে, সেটাই এটা। এই যে ঠিক ১ সপ্তাহ আগে ওনার কানটা এইভাবে কাটা ছিল। এবার আরো ৭ থেকে ৮ দিনের অপেক্ষা, দেখতে হবে ওই কালো জিনিসটা পড়ে গেলে পুরো ব্যাপারটা কতটা রিপেয়ার হয়েছে, সেই বুঝে আমরা নতুন করে আবার কানটা ফুটিয়ে দেব। তারপর এসেছিল আমাদের কাছে আরেকজন ক্লায়েন্ট, যার স্কিনটা প্রচন্ড ডাল হয়ে গেছে আর এক্সেসিভ ট্যান। উনি যদিও আগেও একবার কার্বন লেজার ট্রিটমেন্ট করিয়েছেন, কিন্তু এবারে উনি মাইল্ড কিছু, মানে হালকা কিছু চেয়েছেন, তাই ওনাকে আমরা করে দিলাম অক্সিজেনীয় ফেশিয়াল, যেটার মাধ্যমে অক্সিজেন রিচ ব্লাড আমরা স্কিনের সারফেসে জেনারেট করতে পারি। স্কিনকে প্রচুর পরিমাণে হাইড্রেশন দেওয়া যায় আর আনইভেন স্কিন টোনও খুব সুন্দরভাবে ইমপ্রুভ হয়ে যায়। এই ট্রিটমেন্টটা করার অনেকগুলো স্টেপ থাকে। এর মধ্যে আমরা হাইড্রোফেশিয়ালও দিতে পারি, বা হাইড্রোফেশিয়াল না দিলে সেক্ষেত্রে আমরা ওমেগা লাইট থেরাপিও দিতে পারি। সেটা আমরা ক্লায়েন্টের স্কিন অ্যানালাইসিস করেই কিন্তু বুঝতে পারি যে ওনার জন্য কোনটা বেস্ট হবে। যেরকম আমার এই ক্লায়েন্টের জন্য ছিল ওমেগা লাইট থেরাপি। এই ট্রিটমেন্টটা যারা যারা করাতে চাও তারা অবশ্যই হাতে ১.৫ ঘন্টার মতন সময় নিয়ে কিন্তু আসবে। আমাদের রুশাসে কিন্তু এই সমস্ত অ্যাসিডিক ট্রিটমেন্টের উপরে ফ্ল্যাট 40% অফ চলছে। তাই আর একদম দেরি না করে স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ করে অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নাও। আর আমাদের অ্যাড্রেস কলকাতা নর্থ বারাসাত কলোনি মোড়, হেলাবরতলা স্টেশন থেকে মাত্র 5 মিনিটস। এই কথাটা আমরা বারে বারে বলি, মানে অ্যাড্রেসটা বলি, কারণ অনেকেই কনফিউজ হয়ে যায় আর আমাদের পুরনো রুশাসে কিন্তু চলে যায়। তারপরে সমস্ত কাজকর্ম সেরে আরো অনেক ক্লায়েন্ট ডিল করে আমি চলে এলাম আমার ফ্ল্যাটে। এই হচ্ছে আমার ব্যালকনির বাগান। ২-৩ দিন অন্তর অন্তরই আমি এখানে আসি আর গাছগুলো কতটা কি বেড়েছে সেগুলো দেখি, যদিও প্রুনিং করা একদমই হয় না। রেনাকেও সাথে করে নিয়ে এসেছিলাম। রেনাকে ওর ফুলুর ঘরে রেখে এসেছিলাম, ওখানে কুনকুন আর ফুলুর সাথেও অনেকক্ষণ আড্ডা মারলো। বলে না, বাচ্চারা মাকে দেখে সমস্তটাই ইমিটেট করে। আমাকে কোনো সময় দেখেছে যে বাড়ি থেকে বেরোনোর সময় আমি কিরকম করে মেকআপ করি, সেটাই দেখে দেখে করছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। টাটা।